পৃথিবীতে সূর্য কয়টা? পৃথিবীতে তো সূর্য একটাই, কিন্তু বাংলাদেশের সূর্য ওঠে বিএনপির জন্য, আবার সূর্য ডুবে যায় বিএনপির জন্য। শুধুমাত্র বিএনপির জন্য সূর্য ওঠে, আবার বিএনপির জন্য সূর্য ডুবে যায়। তাহলে কি সৃষ্টিকর্তার মাধ্যমে সূর্য ওঠে না? আমরা জানতে চাই। শুনে আসি আমাদের জাতির ভাবি আমাদের রুমিন ফারহানা আফা কি বলে। নতুন করে সালাউদ্দিন সাহেব বলছে তারেক রহমান জাতির ইমাম, আর রুমিন ফারহানা বলতেছে বাংলাদেশের সূর্য নাকি বিএনপি উঠায়, আবার বিএনপির মাধ্যমে বিএনপির কথায় আবার সূর্য ডোবে। শুনতে থাকো। বাংলাদেশের সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। বাংলাদেশের সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। জি, শুনলেন তো। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের রুমিন ফারহানা আফা, বাংলাদেশের জন্য না সূর্য ওঠে আর ডুবে যায়, কিন্তু আপনার সূর্যটা কবে উঠবে? আপনি তো দীর্ঘদিন থেকে অবিবাহিত, বিয়ের কলি কি ফুটবে না? বাংলাদেশের জাতি তো অপেক্ষা আছে আপনার বিয়েতে ডাইল ভাত একটু খাবে, গরিব অসহায় মানুষগুলো তাকিয়ে আছে। আপনার বিয়ের ফুল ফুটবে কবে? আপনার তো বয়স শেষ। ভবিষ্যতে যদি আপনি কখনো এমপি হন অথবা প্রধানমন্ত্রী হন, আপনার বংশধর তো একজন লাগবে নাকি? না হয় আপনার মারা যাওয়ার পরবর্তীতে আপনার এই হাল ধরবে কে? দ্রুত বিয়ে করুন, আগে নিজের বিয়ের ফুল ফুটানোর জন্য সূর্য উঠান, পরবর্তীতে বাংলাদেশের জন্য সূর্য উঠাইয়েন আর নিবাইয়েন। আপনি আগে নিজের জন্য একটা সূর্য উঠান, পরবর্তীতে একটা বাচ্চা নেন। কারণ ছেলে হোক আর মেয়ে হোক, আপনার ভবিষ্যতে পরবর্তীতে আপনার পরবর্তীতে মৃত্যুর পরবর্তীতে আপনার দায়িত্বটা তো বুঝে নিতে হবে। কে পাবে এই দায়িত্ব? বাংলার জাতি অপেক্ষা আছে। আপনার সূর্যটা আগে উঠান, তারপরে বাংলাদেশের মানুষের সূর্য উঠাইয়েন আর নিবাইয়েন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।